মন্ডলী ও বিতার্কিক সকল বন্ধুদের জানাচ্ছি ইসলামিক সম্ভাষণ। আসসালামু আলাইকুম। বিতর্ক চলছে বিষয় দুর্নীতি আমাদের দেশের উন্নয়নে একমাত্র বাধা। অত্যন্ত যুক্তিযুক্ত কারণে আমি এবং আমার দল এর পক্ষে অবস্থান করছি। মাননীয় স্পিকার, আমাদের দেশ প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ এবং জনশক্তিতে শক্তিশালী, কিন্তু দুর্নীতির কারণে আমাদের সেই সম্পদ ও শক্তির সঠিক ব্যবহার হচ্ছে না। বাজেটের কোটি কোটি উন্নয়ন প্রকল্পে বরাদ্দ হয়, কিন্তু দুর্নীতির আগুনে সেই টাকা পুরো ছাই ছাই হয়ে যায়। ফলে স্কুলের শিক্ষার্থী হয়, শিক্ষক হয় না। হাসপাতালে রোগী হয়, কিন্তু ডাক্তার হয় না। সে তো ঠিকই হয়, কিন্তু টিকেই না। বিপক্ষ দলের ভাইদের কাছে একটি প্রশ্ন রইল, ধরুন আমাদের দেশের দুর্নীতি বন্ধ হয়ে গেল, তখন কি উন্নয়ন থেমে যাবে? যদি আপনাদের উত্তর না হয়, তাহলে প্রমাণ হয়ে গেল দুর্নীতি মূল বাধা। আর যদি আপনাদের উত্তর হ্যাঁ হয়, তাহলে সেটা বাস্তবতার বিপরীত। কেননা বহু দেশই দুর্নীতিমুক্ত কিন্তু খুবই উন্নত, যেমন জাপান। কারণ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এর 2024 সালের প্রতিবেদনে জাপান ছিল বিশ্বের সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশগুলোর মধ্যে একটি, যার স্থান প্রায় 14তম, কিন্তু বাংলাদেশের স্থান 100 এর নিচে। মাননীয় স্পিকার, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি ওয়া তাদলু বিহা ইলাল হুক্কামি লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাসি বিল ইসমি ওয়া আনতুম তা'লামুন। অর্থাৎ তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে বক্ষণ করো না এবং তা বিচারকদের নিকট পৌঁছিও না, যাতে তোমরা মানুষের সম্পদের কোনো অংশ পাপাচারের মাধ্যমে বক্ষণ করতে পারো। অবশ্যই তোমরা তা জানো। তাহলে কি আপনারা বলতে চান আল্লাহ যে কাজকে নিষিদ্ধ করেছেন সেটি উন্নয়নের বাধা নয়? আশা করি উত্তরটা দিয়ে দিবেন। মাননীয় স্পিকার, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লানাল্লাহু রাশি ওয়াল মুরতাশি, অর্থাৎ আল্লাহ ঘুষদাতা ও ঘুষ গ্রহণকারী উভয়ের উপরেই লানত করেছেন। তাহলে কি আপনারা এমন কোন জাতির কল্পনা করতে পারেন যার উপর আল্লাহর লানত রয়েছে? সুতরাং দুর্নীতি শুধু একটি আইনগত অপরাধ নয়, এটি আল্লাহর কাছে একটি ভয়াবহ গুনাহ। সুতরাং আমি এক বাক্যে বলতে চাই, দুর্নীতি আমাদের দেশের উন্নয়নে একমাত্র প্রধান বাধা। এ বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।